তো এত পবিত্র মৃদঙ্গটাকে রেখে ওই ঢাকঢোলের অধিকার দিয়ে যাননি মহাপ্রভু। চরণে ধরে মিনতি করে বলেছে বাবা যে ঢাকঢোল গুলো আসলে তুলতে দেবেন না, এটা মহা মহা অপরাধ, এটা মহাপ্রভুর বিদ্বেষী কীর্তন। আজকে মহাপ্রভুর সঙ্গে যদি কেউ থাকতো বাবা অন্তরে অনেক কষ্ট পেত তারা, আহা আমরা কি কীর্তন প্রচার করে গেলাম আর এখন কি হচ্ছে। দেখুন কীর্তন বস্তুটা সম্পূর্ণ আলাদা। মহাপ্রভু এসে যে কীর্তনের বিধানটা দিয়ে গিয়েছিলেন, কিসের বিধান দিয়ে গিয়েছিলেন? হরিনাম যজ্ঞের বিধান। তারপর মহাজনগণ পদাবলী সাহিত্যকে নিয়ে বৈষ্ণব পদাবলী কীর্তনের আয়োজন করেছে। কেননা আমরা ছোট থেকে বড় হয়ে যায়, কোনো শিক্ষা পাই না। স্কুলের মধ্যে না গীতা শিক্ষা দেওয়া হয়, না রামায়ণ শিক্ষা দেওয়া হয়, না মহাভারত শিক্ষা দেওয়া হয়। আমরা ভগবান সম্বন্ধীয় কথাগুলো জানবো কোথা থেকে? এমন করে জানবো? আমরা তো শিক্ষা পাই না। স্কুলের মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? ওই স্কুলের মধ্যে হিস্টোরির মধ্যে আকবর বাবুরদের কথা শিক্ষা দেওয়া হয়। আমাদের সনাতন ধর্ম নিয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু অন্য কোন ধর্ম অবলম্বীর কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তার ধর্মের সম্পূর্ণ কথা সে বলে দিতে পারে, এতটুকু ছোট বাচ্চা। কিন্তু আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমরা বলতে পারি না। কেন? আমরা শিখি না, শেখার জন্য পাই না। তো আমরা কোথা থেকে শিখবো, কোথা থেকে জানবো? স্কুলের মধ্যে তো শিক্ষা দেওয়া হয় না। তার জন্য মহাজনগণ বসে এই পদাবলী সাহিত্যকে নিয়ে পদাবলী কীর্তনের যে আয়োজন করেছে, এই পদাবলী কীর্তনটাকে যে শুরু করলেন কেন? পদাবলী কীর্তনটা শুধু নাচা গাওয়ার বিষয়বস্তু নয়। পদাবলী কীর্তনটা কি? হ্যাঁ, নৃত্য করতে হবে। দেখুন মহাপ্রভু নৃত্য করে করে হরিনাম প্রচার করেছে। নৃত্য করতে হবে ঠিক আছে, কিন্তু নৃত্যের একটা ভঙ্গি আছে। নৃত্যের একটা ভঙ্গি আছে, তো তার জন্য এবার হরিনাম কীর্তনে উঠে যদি যেমন তেমন ভাবে করা যায়, এটা তো হলো না। একটু বিচার করে দেখবেন বাবা কথাগুলো কোন জায়গায় বলেছি। আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, চরণে ধরে মিনতি করে বলছি অপরাধ নেবেন না। কেননা আজকালকার আমার মতো কিছু অধম পাপীদের জন্য আমাদের সনাতন ধর্মটা নিচের দিকে চলে যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে বাবা, এমন ভাবে ছাড়লে হবে না। তো আমরা কেমন করে শিক্ষা পাবো, কোথা থেকে কি পাবো, এই কথা চিন্তা করে পদাবলী কীর্তনের আয়োজন করলেন, যে পদাবলী কীর্তনের মধ্য দিয়ে মানুষ বুঝবে, শিখবে। কেননা পদাবলী কীর্তনটা হচ্ছে শিক্ষণীয় বস্তু, এখানে শিকার বোঝার রয়েছে, শুধু গাইলে নাচলে হবে। তা শাস্ত্রে বলেছেন একবার নাম নিলে যত পাপ হরে, যত পাপ হরে, একবার নাম নিলে যত পাপ হরে, যত পাপ হরে। এই কলিজীবের স্বার্থ নেই যে তারা তত পাপ করে। বললেন একবার নাম নিলে যত পাপ হরে, এই কলিজীবের স্বার্থ নেই যে তারা ততটুকু পাপ করবে। তো একবার নাম নিলেই যদি সব পাপ ধুয়ে মুছে চলে যায়, তাহলে আমরা যে সারাটা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলছি, কেন আমাদের মুক্তি হয় না? কেন পাপ দৌত হয় না? কারণ কি? কারণ হচ্ছে একবার তো শাস্ত্রে বলেছি যে একবার নাম নিলে যত পাপ করে, কলিজীবের স্বার্থ নেই যে তারা তত পাপ করে। আবার বললে কোটি কাল করে যদি কেউ শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, কোটি কাল করে যদি কেউ শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, তথাপি না পায় সে কৃষ্ণ দর্শন। কৃষ্ণ
দেখুন একবার শুনলাম যে একবার নাম নিলে যত পাপ ধুয়ে মুছে চলে যায়, করে দিবে স্বার্থ নেই যে তারা ততটুকু পাপ করবে। আবার মহাজন বললে যে কোটি কালো করে যদি কেউ শ্রবণ কীর্তন তথাপি না পায় সে কৃষ্ণ দর্শন। একবার নাম নিলে হয়ে যায়, আর পাপের সাধ্য থাকে না। তাহলে আবার কোটি কাল নাম করলেও বলছে কৃষ্ণের দর্শন পাওয়া যায় না, কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। কারণটা কি, অর্থটা কি? বলছে নেবার মতো যদি নাম না নেওয়া যায়, নেওয়ার মতো যদি নাম না নেওয়া যায়, তাহলে কোটি কাল ধরে হরি নাম করলেও কাজ হবে না। আর যদি এই হৃদয় থেকে সকল আবর্জনাগুলোকে পরিষ্কার করে, এই হৃদয়টাকে পরিষ্কার করে একটা নির্মল কমল পুষ্পের নিয়া তৈরি করে, আর আস্তে ভক্তিরূপী চন্দনে লেপন করে যদি গোবিন্দের চরণে অর্পণ করে বলা যায়, হা গোবিন্দ একবার কৃপা করো, কৃপা আহ দয়াময়, একবার কৃপা করো, তাই বড় হরি 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 বল। তাই বড় হরি 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 বল, হরি বল। বললেন যে এই হৃদয়টাকে একটা কমল পুষ্পের ন্যায় গোবিন্দের চরণে যদি ভক্তিরূপী চন্দনে লেপন করে অর্পণ করে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেউ ডাকতে পারে আর বলতে পারে, প্রাণ গোবিন্দ তোমার হয়ে গেলাম, এবার নিজ গুণে কৃপা করো, এমন করে যদি কেউ বলতে পারে,
তাহলে তাহলে তার আর এই ভব পারে চেতনা থাকে না। এমনটা যদি করা যায়, হৃদয়ের আবর্জনাগুলোকে যদি পরিষ্কার না করা যায়, সারাটা জীবনে কৃষ্ণ কৃষ্ণ বলা যায়, তাহলে ওই কৃষ্ণ নামেও কাজ হবে না। আর জীবনের মধ্যে কৃষ্ণ নাম যে আমরা করব, কৃষ্ণ নামের মধ্যে মুক্তি হয়, এটা কার কার বিশ্বাস আছে দেখি একবার হাত ওঠাও তো। কৃষ্ণ নামের মধ্যে মুক্তি হয়, কার কার বিশ্বাস আছে হাত ওঠাও। তোমাদের বিশ্বাস নেই? হরি নামের মধ্যে মুক্তি হয়, এটা তোমাদের বিশ্বাস আছে? যার যার বিশ্বাস আছে হাত ওঠাও। যার যার বিশ্বাস আছে যে হরি নামের মধ্যে মুক্তি হয়, হাত ওঠাও। তার মানে যারা হাত ওঠাও নেই তাদের বিশ্বাস নেই। আচ্ছা বাবা, আপনাদের কাদের কাদের বিশ্বাস আছে যে হরি নামের মধ্যে মুক্তি হয়? বাহ, সবার বিশ্বাস আছে। হরি বল, আপনাদের বিশ্বাস আছে নাকি? সবার আছে। এখানে কিছু মায়েরা আছেন যাদের বিশ্বাস নেই। হরি নামের মধ্যে নিস্তার পাওয়া যায়, এটা কথা সত্য নাকি মিথ্যা, এটা আমরা খুব সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে, তার মধ্য দিয়ে আমরা জানতে পারব। একটি ময়না পাখি, একটি ময়না পাখি জঙ্গলের মধ্যে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ এমন করে ভ্রমণ করছে আর বদনে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ময়না পাখিটাই এক গাছ থেকে আরেক গাছ ভ্রমণ করছে আর গাইছে বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো হরি নাম করতে করতে এক গাছ থেকে আরেক গাছ জঙ্গলের মধ্যে ভ্রমণ করছে আর হঠাৎ করে এক শিকারী জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। লক্ষ্য করলো যে এত সুন্দর ময়না পাখি এত সুন্দর কৃষ্ণ নাম করছে, একে যদি আমি বাজারে নিয়ে যাই তাহলে ভালো টাকায় বিক্রি করতে পারবো। এই ময়না পাখিটাকে যদি আমি বাজারে নিয়ে যাই তাহলে ভালো টাকায় বিক্রি করতে পারবো। এমন চিন্তা করে ওই শিকারী ময়না পাখিটাকে বেঁধে বাজারে নিয়ে গেল, বাজারে বিক্রি করার জন্য। এইদিকে সেই রাজ্যের রানীমা, তিনি ছিলেন খুব ভক্তিমতী, তিনি ছিলেন খুব ভক্তিমতী। আর যেখানে হরি কথা হতো, যেখানে ভগবানের গুণগান লীলা কীর্তন হতো, যেখানে ভাগবত পাঠ হতো, গীতা পাঠ হতো, রানীমা সেই জায়গায় ছুটে চলে যেতে, খুব ভক্তিমতী ছিলেন। তো একদিন রাজা মহাশয়ের কাছে অভিযোগ এলো যে প্রভু, আমাদের রাজ্যের রানীমা, তিনি এত বড় রাজ্যের রানীমা হয়ে আর সামান্য প্রজাদের সঙ্গে বসে ভাগবত পাঠ শ্রবণ করতে লেগে যান, এটা তো আমরা মেনে নিতে পারি না। তিনি একজন রানী আর সকল প্রজাদের সঙ্গে তিনি ভাগবত পাঠ শ্রবণ করতে বসে যান, এটা কেমন করে হয়? এটা তো আমরা মেনে নিতে পারছি না। এবার রাজামশাই বললেন ঠিকই তো কথা বলেছে। আবার মন্ত্রী মহাশয় বললেন রাজামশাই, আমার কাছে একটা উপায় আছে, একটা যুক্তি আছে। বলে কি? বলে রানীমা তো ভাগবত পাঠ শ্রবণ করতে চান, আর কিছু নয়, তিনাকে তো কোনোভাবেই আটকানো যাবে না। তিনি তো ভগবান ছাড়া আর কিছু বুঝেন না, ভাগবত পাঠ হরি কথা ছাড়া আর কিছু বুঝেন না, তো তিনাকে তো আটকানো যাবে না। তিনাকে আটকাতে গেলে একটা রাস্তা আছে। বলে কি? বলে আমরা যদি আমাদের এই রাজ দরবারের মধ্যে কোনো একজন ভালো পাঠককে ডেকে নেই, তাহলে তো রানীমাকে আর বাইরে যেতে হবে না। তো রাজা মহাশয় বললেন তবে তাই করো।
এবার রাজা মহাশয়ের কাছ থেকে আদেশ নিয়ে মন্ত্রী মহাশয় তিনি রাজ্যের সব থেকে বড় পণ্ডিতকে জানালেন যে তুমি আজকে থেকে রাজ দরবারে পাঠ করবে, ভাগবত পাঠ রানীমাকে শ্রবণ করাবে। আর যেই পাঠককে ডেকেছে তিনি এই মাত্র পণ্ডিত্ব লাভ করে এসেছে, বিরাট পণ্ডিত্ব। তো সেই পাঠক মশাইকে বললেন তুমি প্রতিদিন রাজ দরবারে ভাগবত পাঠ করবে। এবার রানীমাকে ভাগবত পাঠ শ্রবণ করাবে। এই কথা বলে মন্ত্রী মহাশয় চলে এলেন। আর পাঠক মশাই এসেছেন ভাগবত পাঠ শ্রবণ করানোর জন্য। এইদিকে রানীমা ভাগবত পাঠ শ্রবণ করে দূর থেকে বাড়ি ফিরছে, রাজ দরবারে ফিরছে। হঠাৎ করে লক্ষ্য করলেন, আহা এত সুন্দর ময়না পাখি বাজারে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে